এটা মায়ের অনুভূতিতেও নেই। কত কঠিন, কত কঠিন, কত কঠিন, নাকি সহজ? জোরে বলেন, আরো জোরে বলেন। কঠিন। বান্দাগুলো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওই কিয়ামত যেদিন অনুষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন করে নেবেন, দুনিয়ায় সবাই যখন হাজির হবে, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা, সবাই আল্লাহর কাছে হাজিরা দেবে। পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনা বোঝেন আপনারা কি? আল্লাহ বলেন কামা বাদানা আউওয়ালা খালকিন, কামা বাদানা আউওয়ালা খালকিন, যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন কি তার পায়ে জুতা স্যান্ডেল থাকে, পরনে কোনো কাপড় থাকে? যারা বলেন তখন কি তাকে খাতনা করানো থাকে? আল্লাহ বলেন ওইভাবে করে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করব। এই কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে গেছে, এবার বলেন তো দুনিয়াতে সবার মাঝে আল্লাহ রহমত দিয়েছিলেন কয় ভাগ? আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা প্রিয় ভাইরা? সবাইকে কয় ভাগ রহমত দিয়েছিলেন? এক ভাগ। ওই কিয়ামতের দিন হাজির করার পরে আল্লাহ ওই এক ভাগ রহমত সবার থেকে এবার নিয়ে নেবেন। এখন আপনারা আছে সিটা ফোটা যা পাইছিলেন নিয়ে নিয়েছেন কে? আল্লাহর এবার কত হয়েছে? আপনার কত আছে? হ্যাঁ, তার ফল কি জানেন? সন্তান বিপদে পড়ে বাবার কাছে দৌড়াইছে, বাবা তুমি আমার এমন বাবা, তুমি চেয়ারম্যান ছেলে, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে কাঠের টাকা, চালের টাকা, গমের টাকা সব মেরে মেরে আমার জন্য আলিশান বিল্ডিং করে গেছিলে। আমার সন্তানের উপকার, সন্তানের কল্যাণ, সন্তানের কল্যাণ। বাবা তুমি আমার এত ভালো বাবা, আজকে তো বিপদে পড়ে গেছি, একটু সাহায্য করো বাবা। বাবা ওই আদরের সন্তানকে বলতেছে, তুই আমার কিসের সন্তান, আমি তোর চিনি না, সর। কেন বলতেছে বলেন তো? হ্যাঁ, ও মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন আমার কথা, আলহামদুলিল্লাহ। আগে সিটা ফোটা ছিল, এখন নেই। তার সন্তানকে বলতেছে কিসের সন্তান, সর কিন্তু সর। সন্তান বিপদে পড়ে মায়ের কাছে দৌড় দিয়েছে, মা তুমি না আমার সেই মা, ডাক্তারে বলেছিল তুমি বাঁচবে না, আমি বাঁচবো না, তুমি আমার মাথার কাছে বসে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার জীবনটা নাও, আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। ও মা আজকে তো বড্ড বিপদে আছি, একটু কিছু করো না। কয় আমার তো কোনো সন্তানই নেই, সর, চিনি না, সর। তুই কে? সর কিন্তু সর। কেন? স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর সম্পর্ক, কোনদিন মুখ বলাবলি হয় নাই, গন্ডগোল হয় নাই। 50 বছর, 60 বছর, 70 বছর একই ছাদের নিচে থেকে জীবন পরিচালনা করেছে। স্ত্রী বিপদে পড়ে গেছে, স্বামীর কাছে চলে গেছে, ওগো আমার প্রাণের স্বামী, তুমি না আমার কত যত্নের ছিলে, কত আদরের ছিলে, কত সম্মানের ছিলে, জীবনে কোনোদিন গন্ডগোল হয় নাই, তোমার সাথে কোনোদিন আমাদের ঝামেলা হয় নাই। ওগো আমার স্বামী, আমি আল্লাহর আযাব আর গজবে আটকে পড়ে গেছি, আমাকে একটু সহযোগিতা করো। স্বামী বলতেছে, কিসের স্ত্রী? আমার তো বিয়েই হয়নি, তাই স্ত্রী কোথায়? সর। কি বলতেছে? আমার তো বিয়াই হয়নি, স্ত্রী বাবা কই? এখন বলেন তো কেন বলতেছে? আরো যারা বলেন কেন বলতেছে? ওই কঠিন মুসিবতের দিন, ওই কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিন আর একটা নাম আছে রহমতের, সেটা কি? যারা বলেন, আরো যারা বলেন সেটা কি? রহিম। ওই কঠিন দিনে রব্বুল আলামিন ওই রহিমের রহমত দান করবেন, যুর রাহমাতিল খাসসা, বিশেষ রহমত, বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার নিজস্ব ব্যক্তি, পছন্দের ব্যক্তি, আপন ব্যক্তি, ভালোবাসার ব্যক্তিদের উপরে সবার থেকে রহমত উঠাই নিয়ে 100 পুরা করেছে। রব্বুল আলামিন ওই 100 ভাগ রহমত আল্লাহ ওই মুত্তাকিদের উপরে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে আপনাকে দুনিয়ায় দিছিল কতটুকু? এক ভাগ, সিটা ফোটা। আর কিয়ামতের দিন দিচ্ছে কতটুকু? 100 ভাগের সবটুকু। এখন বলেন তো ইনার নাম কি?
এই জায়গা থেকে বলেন ওনার নাম কি? এই পাশ থেকে বলেন, পিছন থেকে বলেন। রহিম, রহিম। তাহলে রহমান তিনিও দয়ালু, রহিমও দয়ালু। দুই দয়ালুর মধ্যে তফাৎ আছে না নেই? এখন বলেন তো, জান্নাতে যেতে গেলে রহমানের রহমত লাগবে নাকি রহিমের রহমত লাগবে? স্পেশাল 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 রহমত, যুর রহমতিল খাসা। এই রহমত আল্লাহ সবাইকে দিবে না, তার পছন্দের ব্যক্তিকেই দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাই। এবার বলেন তো, আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, ক্ষমতা আছে, দাপট আছে, সব কিছু আছে, কিন্তু রহিমের রহমত আপনি পাননি। এবার বলেন তো, জায়গা জান্নাত নাকি জাহান্নাম? ওই জন্য রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে জিনিসের মধ্যে তুমি সুখ তালাশ করো, ওর মধ্যে সুখ নেই, সুখ আছে আমি রহিমের রহমতের মধ্যে। আপনাকে সহজ করে একটু বোঝাই, আপনাদের এলাকায় মিলাদ অনুষ্ঠান খানা টানা হয় না? হ্যাঁ হয়, মিলাদে যান। মনে করেন আপনি মিলাদ অনুষ্ঠানে গিয়েছেন, একজন খানার আয়োজন করেছেন, এক লাইনে 50 জন বসেছে, এক সফে এক লাইনে। মালিক বলে দিয়েছে, শোনো 2 পিস করে গোশত দিবা সবাই রে। কয় পিস? সবাই বলেন কয় পিস? 2 পিস। যিনি খাদিমদার আছে লাইনে, কে নামাজি, কে বেনামাজি, কে দাড়ি আছে, কার দাড়ি নেই, কে সাদা, কে কালো, এইগুলো দেখে কি 2 পিস করে দেবে নাকি সবাইকে 2 পিস দেবে? এই সবাইকে যে 2 পিস করে দিয়ে গেছে, মানে রব্বুল আলামিনের এক ভাগ রহমতের ছিটা ফুটা বেঈমানও পাইছে। ইনি হলেন রহমান। ইনি কি? কিন্তু ওই বাড়িওয়ালার এমন কিছু স্পেশাল ব্যক্তি আছে, আমাদের অ্যাডভোকেট সাহেবের মতো, যে দাওয়াত দিছে, তাকে নিয়ে আস্তে করে ঘরের মধ্যে উঠাইছে, নিজের খাটের উপর বসাইছে, বসায় গোশের গামলাটা সামনে দিয়ে বলতেছে, যা ইচ্ছা তাই খান। ইনি হলেন রহিম, রহিম, রহিম। রহমানেরটা 2 পিস করে বরাদ্দ জিনিস, ও বাড়বে না। তাই কে নামাজি, কে বেনামাজি, কে খায়, কে খায় না, কে নামাজ পড়ে, কে পড়ে না, ওটা দেখার দরকার নেই, সবাই 2 পিস। কিন্তু বাড়িওয়ালার স্পেশাল পছন্দের মানুষদের জন্য আনলিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড। উনি হলেন আমার আল্লাহ, রহিম, 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 যুর রহমতিল খাসা। আমি কি বোঝাতে পারছি প্রিয় ভাইরা আপনাদের? এখন আপনি নামাজ না পড়লেও রহমানের রহমত পাবেন, রোজা না রাখলেও পাবেন, আল্লাহর সাথে কুফরি করলেও পাবেন, শিরিক করলেও পাবেন, কিন্তু রহিমের রহমত তার প্রিয় না হইলে মিলবে না। আর রহিমের রহমত না পাইলে জান্নাতের ধারে কাছেও যাইতে পারবেন না। ওয়ালা ইয়াজিদনা রিহা, যেই জান্নাতের সুগন্ধ পাওয়া যায় 1000 বছরের রাস্তার দূরত্ব থেকে। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। আমরা রহিমের রহমত না থাকলে জান্নাতের গন্ধও কপালে নেই। এবার বলেন তো প্রিয় ভাইরা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সবই আছে, কিন্তু রহিমের রহমত নেই, আপনি সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রহিমের রহমত কি শুধু কিয়ামতের দিন নাকি দুনিয়াতেও আছে? দুনিয়াতেও আছে। তাদেরকে দেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। যেই রহিমের রহমত পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে কতদিন? কতদিন? 40 দিন। এবার বলেন তো, আগুনের কাজ কি? জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা। রব্বুল আলামিন বলেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমাকে আমি আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছি, তুমি জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছাই করে ফেলবে, এটাই হলো তোমার বৈশিষ্ট্য। কিন্তু আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, আমার ইব্রাহিম, আমার খলিল, আমার খলিল, খলিল হলো মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আমার বন্ধুকে তোমার মধ্যে নমরুদ ষড়যন্ত্র করে ফেলাবে। সালাম সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যেও, আরামদায়ক হয়ে যেও, বিলাসবহুল হয়ে যেও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও আগুন জ্বালিয়ে দেয় নাই, হাত থেকে রশিটাকে জ্বালিয়ে দিয়েছে। জোরে বলেন তো, এটা কি রহমানের রহমত নাকি রহিমের